প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ম্যাথ গ্যালারিতে স্বাগতম। আজকে আমরা এসএসসি ত্রিকোণমিতির 9.1 9.2 সম্বন্ধে বেসিক ধারণাগুলো নেব। আমরা জানি ত্রিকোণমিতির 6টি অনুপাত থাকে: সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। সাইনের বিপরীত হচ্ছে কসেক, কজের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এসএসসি লেভেল পর্যন্ত সাধারণত এই 5টা মান শিখলেই চলে। প্রথমেই মুখস্থ রাখবা সাইন 0 ডিগ্রির মান 0। এবার সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বা 1/2। সাইন 30 ডিগ্রির মান হাফ, তোমরা আমার সাথে সাথেই মুখস্থ করে ফেলো। এরপরে সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এরপর সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 নিচে 2। এরপর সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। শুধু এই 5টা মুখস্থ রাখলেই পুরো ছক মুখস্থ হয়ে যাবে। আমি আবার বলে দিচ্ছি: সাইন 0 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। এবার এটাকে উল্টায় দাও কজের জন্য। জাস্ট এই মানগুলোকে কজের জন্য তুমি উল্টায় দাও। কিভাবে? কজের 0 ডিগ্রি হচ্ছে 1, কজের 0 ডিগ্রি কি 1, কজের 30 ডিগ্রি কত? √3/2। শুধু এই মানগুলোকে আগে নিয়ে আসো, √3/2। কজের 45 ডিগ্রি আর সাইনের 45 ডিগ্রির মান একই হবে, 1/√2। কজের 60 ডিগ্রির মান হাফ হয়ে যাবে, কজের 90 ডিগ্রির মান 0 হয়ে যাবে। আমি আবার বলে দিচ্ছি, সাইনের যে মানগুলো ছিল যে সিরিয়ালে লিখেছো সেই সিরিয়ালটিকে উল্টে দিলেই কজের মান পেয়ে যাবে। সাইনের বিপরীতকে কসেক। তার সাইনের 0 আছে, এই 0-র নিচে মনে মনে একটা 1 আছে, অর্থাৎ এই 0 তার নিচে মনে মনে একটা 1 আছে। এবার এটাকে উল্টে দিলে কি হবে? উপরে 1 নিচে 0 হবে, তাহলে 1কে 0 দ্বারা ভাগ দিলে এইটা ইনফিনিটিভ হয়। কি হয় এটা? ইনফিনিটিভ। অর্থাৎ কসেক 0 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। মনে থাকবে। কসেক 30 ডিগ্রির মান বের করো, সাইনে চলে দাও, আছে কত? 1/2। কসেক সাইনের বেলায় আছে 1/2, এটা উল্টে দিলে কি হবে? 2/1, তার মানে কি 2 হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখো কসেক 45 ডিগ্রি মান, সাইনেরটা কত আছে? 1/√2, উল্টে দিলে কি হবে? √2। 60 ডিগ্রি মান উল্টে দিলে কি হবে? 2/√3। আশা করি বুঝতে পারতেছো। 90 ডিগ্রি মান 1 আছে, 1-এর নিচে 1 আছে, উল্টে দিলে 1ই হবে। অনুরূপভাবে কজেরটা চেষ্টা করো। কজের মান কত? 1, উল্টে দিলে 1-এর নিচে 1 আছে, উল্টে দিলে 1ই হবে। কজের বিপরীত কি? সেক, তাহলে সেকেরটা কি হবে? 1। সেকের 30 ডিগ্রির মান কত হবে? কজের বিপরীত, তাহলে উপরে 2 নিচে √3। সেকের 45 ডিগ্রির মান কত হবে? কজেরটা কত মুখস্থ রাখছো? 1/√2 না, তাহলে উল্টে দিলে কি হবে? √2/1, তার মানে শুধু √2। তুমি কজের মান 60 ডিগ্রি মুখস্থ করেছো হাফ, কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেকের 60 ডিগ্রি কত হবে? 2, হাফকে উল্টে দিলে 2 হয়। এবার দেখো কজের মান 0 আছে 90 ডিগ্রি বেলায়, তাহলে সেকের মান কি হবে? 0 উল্টে যাবে, 0 নিচে মনে মনে একটা 1 আছে, উল্টে দিলে কি হবে? উপরে 1 নিচে 0, এটা 1কে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটিভ হয়, অর্থাৎ অসংজ্ঞায়িত, এটার কোনো মান নাই, অসংজ্ঞায়িত হয়ে গেল, এটার কোনো মান নাই। এবার ট্যানের বেলায় দেখো, ট্যানের বিপরীত কট, তো আগে ট্যানের মানটা আমরা বের করি। ট্যানের মানের বেলায় আমরা জানি ট্যান সমান সাইন ডিভাইডেড বাই কস, তাহলে ট্যান 0 ডিগ্রি সাইন ভাগ কস, উপরে সাইন নিচে কস, তাহলে সাইন কত আছে দেখো তো, সাইনের মান কত? 0, আর কজের মান কত? 1, দুটা রেজাল্ট কি আসে? 0।
তার মানে ট্যান 0 ডিগ্রির মান 0। তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাকে ভাগ করো কস 30 ডিগ্রির মান √3/2 দ্বারা, তাহলে ট্যানেরটা পেয়ে যাবে। দেখো আমি নিচে দেখিয়েছি, নিচে দেখালাম কি ট্যান 30 ডিগ্রি সমান কি সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। মনে রাখবে ট্যানের অনুপাতকে সাইন বাই কস, সাইনকে কস দ্বারা ভাগ করলে ট্যান পাওয়া যায়। ট্যান সমান সাইন বাই কস, তাহলে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান 1/2 ডিভাইডেড বাই কস 30 ডিগ্রির মান √3/2 সমান সমান হাফ লেখো, ভাগ আছে গুণন দাও, তাহলে নিচেরটা উল্টে যাবে, 2 চলে যাবে উপরে, √3 আসবে নিচে, 2 আর 2 কাটাকাটি থাকে, উপরে 1 নিচে হচ্ছে √3, 1/√3, অর্থাৎ ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমরা এখানে লিখে নেব 1/√3। পরেরটা নিজে নিজে চেষ্টা করো। ট্যান 45 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, তাহলে ট্যান সমান কি সাইন ডিভাইডেড বাই কস, অর্থাৎ সাইনকে কস দ্বারা ভাগ করলে ট্যান পাওয়া যায়। তাহলে সাইনের মান কত আছে 1/√2 ভাগ কজের মান কত আছে 1/√2, 1/√2 দ্বারা 1/√2 ভাগ করলে 1 হবে, কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। এরপরে দেখো ট্যান 60 ডিগ্রির মান, ট্যান 60 মান বের করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে ওই একই কথা, ভাগ করতে হবে। তাহলে সাইনের মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, √3/2 রে হাফ দ্বারা ভাগ করলে কাটাকাটি করে শুধু √3 থাকবে। কিভাবে থাকে আমি দেখাচ্ছি। ট্যান 60 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রির মান ভাগ কস 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ভাগ কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, √3/2 গুণন হাফ উল্টে গিয়া 2/1 হবে, 2 আর 2 কাটাকাটি হয়, থাকে শুধু √3, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। আবার ট্যান 90 ডিগ্রির মান কত? ট্যান 90 ডিগ্রির মান যখন বের করব তখন সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাকে ভাগ করতে হবে কস 90 ডিগ্রির মান কত? 0, 0 দ্বারা, আমরা জানি 1কে 0 দ্বারা ভাগ করলে কি হয়? ইনফিনিটিভ হয়, অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। এখন আমরা জানি ট্যানের বিপরীত কট, তাহলে আমরা ইতিপূর্বে দেখেছিলাম যেটা বিপরীত থাকে সেটাকে উল্টে দিতে হয়, বিপরীত থাকলে উল্টে যায়, অর্থাৎ 2 এর বিপরীত হচ্ছে হাফ, হাফের বিপরীত 2, 1/3 তার বিপরীত কি 3, তাহলে 3 এর বিপরীত কি 1/3। বিষয়টা খেয়াল করো, এ ডিভাইডেড বাই বি, অর্থাৎ এর বিপরীত হচ্ছে বি, বির বিপরীত হচ্ছে এ। এখন যদি আমি এটার বিপরীত লিখি, এতর বিপরীতটা কি হবে বলো তো? বিপরীত হবে হচ্ছে বিপরীত সমান সমান b/a, অর্থাৎ উল্টে যায়। এখন কটের 0 ডিগ্রির মান এখানে আছে কত? 0, 0 তাকে উল্টে দাও, তার মানে 0 নিচে মনে একটা 1 আছে না, উল্টে দিলে কি হবে? উপরে 1 যাবে, নিচে 0 আসবে, এটাও ইনফিনিটিভ। এরপর ট্যান 30 ডিগ্রির মান কত আছে? 1/√3, কট 30 ডিগ্রির মান তাহলে কি হবে? এটা উল্টে যাবে, √3/1, তার মানে শুধু √3। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, কট 45 ডিগ্রির মান হবে 1, কেউ উল্টে দিলে 1ই হয়। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে কট 60 ডিগ্রির মান হবে √3কে উল্টে দিলে 1/√3 হবে। ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, 1/0, 1/0 থেকে তো অসংজ্ঞায়িত হয়েছে নাকি, তাহলে আমরা এটাকে আবার উল্টে দিই, কি হবে? 0/1 সমান সমান 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি তোমাকে স্ক্রিনশট দেওয়ার জন্য সময় দিলাম 10 সেকেন্ড, স্ক্রিনশট দাও। আশা করি তোমরা পেজটি স্ক্রিনশট দিয়ে রেখেছো। যাই হোক, আমরা এবার আরও কিছু সূত্র সাথে পরিচিত হই। কসেক থিটা সমান 1/sin থিটা, এর অর্থ বোঝাচ্ছে কসেকের বিপরীত হচ্ছে সাইন, আবার সাইনের বিপরীত কসেক। যদি সাইনটাকে তুমি কসেকের জায়গায় নাও, কসেক তখন সাইনের জায়গায় চলে আসবে, অর্থাৎ সি এস এর বিপরীত এস সি এর বিপরীত। আবার
সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা। কস থিটা যদি কখনো সেকের জায়গায় যায় তাহলে সেক তখন কজের জায়গায় আসবে। সেক থিটা সমান 1/cos থিটা, অর্থাৎ সেকের বিপরীত কজ। ট্যান থিটা সমান 1/cot থিটা, অর্থাৎ ট্যানের বিপরীত কট। আবার কট যদি ট্যানের জায়গায় যায়, ট্যান তখন কটের জায়গায় আসবে, কটের বিপরীত ট্যান। ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। আবার কট থিটা সমান কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। আমরা গুরুত্বপূর্ণ 3টি সূত্র শিখব। দেখো, এই 3টি সূত্র অতি গুরুত্বপূর্ণ। আমি আবার বলি, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদেরকে বুঝতে হবে। ম্যাথ অর্থ হচ্ছে এই সূত্রগুলো, ত্রিকোণমিতির এই পেজটা তোমাদের কাছে 200% গুরুত্বপূর্ণ। 100% হলে বুঝতে হবে, বোঝার কাছে কোনো খাতির নেই, 100%ই বুঝতে হবে। আর 100% মুখস্থ রাখতে হবে, মুখস্থর কাছে কোনো খাতির নাই, 100%ই মুখস্থ করতে হবে। এই পেজটা যাদের টোটালি আয়ত্তে থাকবে সে ত্রিকোণমিতির বস। তাকে 9.1 আর 9.2 কোনো অঙ্কই কেউ আটকাতে পারবে না। দেখো, আর 9.1 এবং 9.2 থেকে কমপক্ষে একটা সিকিউ কমন পাওয়া যায়, মাঝে মাঝে দুইটাও কমন পাওয়া যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 সূত্র। এই সূত্র মুখস্থ রাখবা। এই সূত্র থেকে আর একটা লাইন করা যায়, সেটা হচ্ছে সাইন স্কোয়ারটাকে যদি আমি আর সমান চিহ্নর বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান কী হয়ে গেল, 1 - সাইন স্কোয়ার থিটা হলো। আবার যদি এই লাইন থেকে এই লাইনটাও নিয়ে আসি আমরা, পারবো। সেটা কেমনে, সাইন স্কোয়ারটাকে ধরে রাখো আর কস স্কোয়ারটাকে সমান চিহ্নর বাম থেকে ডানে নিয়ে দাও, তাহলে সাইন স্কোয়ার সমান কী হচ্ছে, 1 - কস স্কোয়ার থিটা। আমরা সূত্র 3টাকে আরেকবার পড়ি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান 1 - কস স্কোয়ার থিটা। আর একটা সূত্র দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 সূত্র। সেক স্কোয়ার থিটা তাহলে কি হবে, ট্যান স্কোয়ার বাম পাশ থেকে ডান পাশে আসলে 1 + ট্যান স্কোয়ার থিটা। এই সূত্রটা প্রচুর ব্যবহার হয়। আমি যদি আবার এই সেক স্কোয়ারটাকে ধরে রাখি আর 1টাকে ডান থেকে বামে নিয়ে আসি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি, ট্যান স্কোয়ার টেনে নিয়ে দাও, ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আমি কসেক স্কোয়ার থিটাকে ধরে রাখলাম, কট স্কোয়ার থিটাটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 1 + কট স্কোয়ার থিটা। বা প্রথম লাইন থেকে আবার এইভাবেও লেখা যায়, কসেক স্কোয়ার থিটা 1টাকে ডান থেকে বামে নিয়ে আসো, তাহলে -1, আর কট স্কোয়ার থিটাটাকে সমান চিহ্নর বামে থেকে ডাইনে নিয়ে দাও, তাহলে কট স্কোয়ার থিটা। সূত্র কি হলো তাহলে, কোসেক স্কোয়ার থিটা -1 সমান কট স্কোয়ার থিটা। সবচেয়ে বেশি যে সূত্রগুলো তোমার কাজে লাগবে সেই সূত্রগুলো আমি একটু লাল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এই সূত্রটা, এই দুটো সূত্র প্রচুর ব্যবহার। এবার আমরা একটি চিত্র খেয়াল করি, সমকোণী ত্রিভুজ ABC। আমরা এখানে বিসিটাকে ভূমি ধরেছি, কারণ আমরা সি কোণ নিয়ে কাজ করব। থিটা হিসেবে আমরা সি কোণটাকে ধরে নিয়েছি। সি কোণ নিয়ে যদি তুমি কাজ করো তাহলে এই থিটা, সি কোণটাকে থিটা ধরেছো, থিটা নিয়ে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু এটা ভূমি হয়ে যাবে। আবার যদি তুমি মনে করো না তুমি থিটা নিয়ে কাজ করবে না, তুমি বিটা নিয়ে কাজ করবে, তুমি বিটা নিয়ে কাজ করবে, তাহলে কিন্তু ভূমি হয়ে যাবে, লম্বটাই ভূমি হয়ে যাবে। এটা ভূমি হবে আর এটা হবে হচ্ছে লম্ব। অর্থাৎ তুমি যে কোণ নিয়ে কাজ করবে সেই কোণের সাথেই ভূমি থাকবে। আর এই সব ত্রিভুজের বেলায় সমকোণী ত্রিভুজটাকেই ধরা হয়, সমকোণী ত্রিভুজ থেকেই ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের যে কোণ নিয়ে তুমি কাজ করবে সেই কোণের সাথে ভূমি থাকবে। আর এই অক্ষরটার নাম হচ্ছে গ্রিক অক্ষর, এটা হচ্ছে থিটা। খেয়াল করো একটা ছন্দ,
কান টানলে মাথা আসে, আর কোণ টানলে ভূমি আসে। তুমি যদি এই থিটা কোণ নিয়ে টানো তাহলে ভূমি আসবে। আর অতিভুজ ফিক্সড, একদম নির্ধারিত। 90 ডিগ্রি বিপরীত কোণটাকে অতিভুজ বলে। 90 ডিগ্রির বিপরীত কোণটাকে কি বলে? অতিভুজ বলে। এসি হলো অতিভুজ। এটা ভূমি হলো এটা অতিভুজ, এটা ভূমি হলো এটা অতিভুজ। সবসময় মনে রাখবা, ভূমি যদি তুমি ধরে ফেলো, অবশিষ্ট আর একটা বাহু থাকে, সেটাই লম্ব হয়ে যাবে। তাহলে যদি এ বি ভূমি হিসেবে কাজ করবে, কখন? বিটা যদি কোণ হিসেবে টানো, বিটা যদি কোণ হিসেবে টানো, এ বি ভূমি হিসেবে কাজ করবে। আর থিটা কোণ হিসেবে টানলে বিসি ভূমি হিসেবে কাজ করবে। অর্থাৎ বিসি ভূমি হলে এ বি লম্ব, আর এ বি যখন ভূমি হয়ে যাবে বিসি তখন লম্ব। কোণ বিটার জন্য বিসি লম্ব, এ বি ভূমি। আর কোণ থিটার জন্য বিসি ভূমি, এ বি লম্ব। এখন আমরা কোণ থিটা নিয়ে কাজ করছি, সুতরাং বিসি হচ্ছে ভূমি, এ বি হচ্ছে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। খেয়াল করো, সাগরে লবণ আছে, সাগরটাকে সাইন ধরলাম, তাহলে সাইন, আর লবণকে লম্ব কল্পনা করলাম, আছে অতিভুজ। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এটাকে মনে রাখার জন্য আমরা এই ছন্দটা ব্যবহার করি, সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কি? আমরা তো থিটা নিয়েছি, এই কোণ নিয়েছি, তাহলে ভূমি হচ্ছে বিসি, এই যে ভূমি, এটা ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব। লম্ব কি? এবি, এবি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কসেক, তাহলে কসেক সমান কি? এটা কি জাস্ট উল্টে যাবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে এবি, এসি বাই এবি। 2 নম্বর, কাগজে ভেজাল আছে। আচ্ছা, কাগজ বলতে কস, কস থিটা সমান সমান ভেজাল হলো ভূমি, আছে অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। কজের বিপরীত কি? সেক, তাহলে সেক সমান কি হবে? এই বিসি আর এসি উল্টে যাবে, এটা উল্টে যাবে, অর্থাৎ অতিভুজটা যাবে উপরে, ভূমি আসবে নিচে। অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে এসি বাই বিসি। এই কজের এই সূত্রটা মনে রাখার জন্য অনেক শিক্ষক ব্যবহার করেন, আমিও ব্যবহার করেছি মাঝে মাঝে। কবরে ভূত আছে, না তোমরা এটা ব্যবহার করবে না, কারণ মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কবর, সেখানে যেতেই হয়। আর সেই কবরটাকে নিয়ে ভূত আছে, ভূত আছে, কেমন কথা না? এটা পাপও হতে পারে। সুতরাং আমি এটা আর ব্যবহার করব না। আমরা ব্যবহার করব হচ্ছে কাগজে ভেজাল আছে। কাগজে ভেজাল থাকতেই পারে। তুমি 80 মিলিগ্রামের কাগজ কিনে নিয়ে আসবা, দেখবে ওটাতে 80 মিলিগ্রামের জন্য যে রেজলিউশন পাওয়া দরকার সেটা পাচ্ছ না। দেখো, টেরা লম্বা ভূত, এটা ভূত, সে আবার টেরা এবং লম্বা। টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা হচ্ছে লম্ব, ভূত হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি? এবি, আর ভূমি হচ্ছে বিসি। আমরা লিখলাম ট্যানের বিপরীত কট, তাহলে কট সমান কি? যদি ট্যান লম্ব বাই ভূমি হয়, কট হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি। আশা করি তোমরা এই অনুপাতগুলো বুঝতে পেরেছো এবং এই পেজটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো। মাঝে মাঝে তোমরা এই পেজটা দেখবে, পড়বে, কিছু লিখবে এবং আমার এই ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবে। আমি যা বলেছি এই কথাগুলো যেখানে মুখস্থ করতে বলেছি সেটা মুখস্থই রাখবা, আমি যেখানে বুঝতে বলেছি সেখানে বুঝেই রাখবা। অন্তত এই পেজটা আমার কথা মতো তোমরা মুখস্থ রাখবে। যদি আমার কথা মতো তোমরা মুখস্থ রাখতে না পারো, দয়া করে আমার ভিডিও তোমরা দেখবে না, কারণ তোমাদের ক্ষেত্রে আমার ভিডিও কোনো কাজে আসবে না। আর যারা আমার কথা শুনবে তারাই শুধু আমার ভিডিওটা দেখবে। আল্লাহ হাফেজ, কথা হবে পরবর্তী লেকচারে।